রাজসভায় ছুটি গো। তো ভাত টাত খেয়ে সাজুগুজু করে এই ভর দুপুরে কোথায় যাওয়া হচ্ছে শুনি? রাজবাড়িতে। তা হঠাৎ করে রাজবাড়িতে কেন? রাজবাড়িতে কেন? হঠাৎ করে অনেকদিন বাদে মহারাজের আবার দাবা খেলার শখ হয়েছে। তা আমাকে ছাড়া তো তার আবার দাবার খেলা জমে না। তা যাচ্ছ যাও, তবে সন্ধ্যের মধ্যে ফিরে এসো। ঘরে আনাজপাতি বলতে কিচ্ছু নেই কিন্তু। ঠিক আছে ঠিক আছে, আসবার পথে হাট থেকে কিনে আনবো। এই এই ভালো মাছ পেলে এনো গো। মাছ? রাতের বেলা মাছ খাবে? খেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে শুনি? আহ, এই হয়েছে এক জ্বালা। যত বয়স হচ্ছে ততই যেন তোমার মাছ খাওয়ার ঝোঁক বাড়ছে। আহা, অমন করে বলছো কেন? দুজনেরই তো বয়স হচ্ছে বলো। কে কবে আছি কে কবে নেই। ও, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আমি যদি ফট করে ওপরে চলে যাই তখন তো তোমার মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে, তাই এত মাছ খাবার বায়না। বালাই ষাট, তুমি কেন আগে যাবে বলো? দরকার হলে ওপরওয়ালাকে বলে আমি আগে চলে যাব। হ্যাঁ, আর তা যদি না হয়, যদি আমি আগে চলে যাই? যেতে চাই বললেই কি যেতে দেবো নাকি? দরকার হলে আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ, বাবা, একেবারে সহমরণ। ভালো ভালো। যাক, বাজে কথা ছেড়ে বাজারের থলিটা দাও দেখি। বলছি ভালো মাছ পেলে আনতে কিন্তু ভুলবে না। ঠিক আছে ঠিক আছে, আনবো আনবো। যা গরম পড়েছে তাতে ঘরের খাবার জল সব গরম হয়ে গেছে। যাই পুকুর থেকে এক কলসি ঠান্ডা জল নিয়ে আসি। কি গো গোপাল বউ, ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। ওদিকের খবর শুনেছো? কি? কৃষ্ণনগরে নাকি ভূতের উপদ্রব শুরু হয়েছে। উমা, সে কি? কেন, তোমার কর্তা কিছু বলেনি? না তো। আর জিজ্ঞেস করো, দেখো ঠিক জানতে পারবে। চলো ভাই, এই ভর দুপুরে পুকুর পাড়ে ভূতের আলোচনা করা ঠিক নয়। কে জানে বাবা, কখন আবার তারা কোন অনিষ্ট করে বসে। আমি চলি ভাই। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। ওরে বাবা, কি গরম রে বাবা, কি গরম! কেন যে ব্রহ্মদত্তি বাবা দলবল নিয়ে এই গরমের সময় কৃষ্ণনগরে এলো বুঝি না বাবা। ব্রহ্মদত্তি মামা বলেছে খুব গরম লাগলে গৃহস্থর বাড়ি গিয়ে আশ্রয় নিতে, কিন্তু যাই কোথা, যেখানেই যাব সেখানেই তো এই মানুষের বাচ্চাটা খেয়ে দিয়ে দেবে। দূর ছাই, ভালো লাগে না। উড়ি মারে মা, বউটা কি মোটা সোটা! নিশ্চয়ই ওর বড়কে খুব খাওয়ায়, ভীষণ যত্ন আত্তি করে, না হলে এত মোটা হয় কি করে? যাই চুপি চুপি বউটার পিছু নি, ওর বাড়িতে গিয়েই সেঁধুতে হবে। মা, বাড়িটা তো বেশ। বাড়িতে কেউ আছো নাকি? কেউ আছো? কে? আমি গো, আমি। বাপু, নিজের কাছে সকলেই তো আমি, তা তুমি কোন আমি? এর আগে তোমায় তো কখনো দেখিনি। দেখবে কি করে মা, আমি তো আর এই গ্রামের নয়, অনেক দূরে আমার বাড়ি। পথ হারিয়ে এই কৃষ্ণনগরে চলে এসেছি। মা গো, দুটি খেতে দেবে? পরনে লাল পেড়ে শাড়ি, হাতে শাঁখা পলা, সিঁথি ভর্তি সিঁদুর, দেখে তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে। মনে হয় কোনো বিপদে পড়ে আমার বাড়ি এসেছে। হ্যাঁ, ওমা, কেন দেব না? বলো কি খাবে? দুটো ভাত আর মাছ। কতদিন যে রান্না মাছ খাইনি। ওমা, কেন দেব না?
সতবা মেয়ে মাছ খেতে চাইছো, অবশ্যই দেব। এই কিন্তু তোমাকে যে একটু অপেক্ষা করতে হবে বাবু। রাজবাড়ি থেকে ফেরার পথে আমার কর্তা বাজার করে আনলে তবে রান্না চাপাবো। হ্যাঁ, ও বাবা, সে তো রাত হয়ে যাবে। না 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 না, রাত হবে কেন, সন্ধ্যের মুখেই ফিরে আসবে। আর তেমন হলে আমার বাড়িতে আজকে রাতটা না হয় কাটিয়েই যেও। সেটাই তো আমি চাই গো মোটা বউ। শুধু একটা রাত নয়, অনেকগুলো রাত আর দিন। তা তোমার বর এতে রাগ করবে না? না না, হ্যাঁ মানছি সে একটু কিপটে, তবে মানুষটা কিন্তু খুব রসিক। রসিক? হ্যাঁ গো, খুব রসিক। আর ওর রসিকতার জন্যেই তো মহারাজ কৃষ্ণচন্দ্র ওকে মাথায় করে রাখেন। ওমা, তাই নাকি? তাহলে আর বলছি কি, একটুখানি অপেক্ষা করো না, দেখলেই বুঝবে সে কেমন ধারা মানুষ। এই দেখো, শুধু নিজের কর্তার গুণগান করে যাচ্ছি, এদিকে তোমার মুখটা তো শুকিয়ে গেছে দেখছি। দাঁড়াও দেখি, দুটো মুড়ি বাতাসা নিয়ে আসি, একটু কিছু মুখে দাও দেখি। পুরি মানে মা, ভাজা মাছের কি মিষ্টি গন্ধ আসছে। নিশ্চয়ই ওই শিকেতে হাঁড়ির ভেতর রাখা আছে, একটু খাই। একটা কেমন কচর মচর করে শব্দ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই 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 ও কি, ও কি মেয়ে, তুমি আমাকে না বলে অমন করে মাছ নিয়ে খাচ্ছ কেন? হ্যাঁ, আর শিকে তো অনেক উঁচুতে, অত উঁচুতে তোমার হাত গেল কি করে? হ্যাঁ, কি করে? আমার হাত যে অনেক দূর অব্দি যায়। হ্যাঁ? পেতনি! আমি কি দেখছি? আমার ঘরে কে? ভূত 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 ভূত! এবার তোর ঘরের দখল নেব আমি। খুব খিদে পেয়েছে। দূর ছাই, কি যে রাধি। হ্যাঁ, 4টি মাছ ভেজে খেলে কেমন হয়? বাজার তো হলো, কিন্তু মাছ তো পাওয়া গেল না। কি হবে এখন? যাকে যাক, সত্যি কথাটাই বলবো, মাছ পাওয়া যায়নি। হ্যাঁ, সে কি টাটকা মাছ ভাজার গন্ধ? গিন্নি আমার মাছ পেল কোথা থেকে? না না, আমি তো আজ সকালে বাজার থেকে কোনো মাছ আনিনি। কাল যা এনেছিলাম তার থেকে বাড়তি মাছ তো গিন্নি ভেজে ভুজে শিকেই তুলে রেখেছে। তাহলে যাই, জিজ্ঞেস করে দেখি। কি গিন্নি, খুব তো মাছ ভাজার গন্ধ ছেড়েছে দেখছি। তা কি মাছ ভাজছো? ও, এই তাহলে আমার বর, ইয়ে মানে মোটা বউয়ের বর। বাটা মাছ গো, বাটা মাছ, খুব টাটকা, মানে সদ্য পুকুর থেকে তোলা। সদ্য পুকুর থেকে তোলা? তাকে দিল? এই রে, এখন কি বলি? ওই তো, যে জেলেটা মাঝে মধ্যে মাছ দিয়ে যায় না। ও, হারান। হ্যাঁ 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 হ্যাঁ, হারান হারান, ও মাছ ধরে নিয়ে যাচ্ছিল, আমি চাইতেই দিয়ে দিল। পয়সা? এই রে, এখন কি বলি? না না না, পয়সা নেয়নি। ঠিক আছে ঠিক আছে, দেখা হলে দিয়ে দেবো।
তা আজ কি রাজ্য? ওই তো গরম গরম ভাত আর কালো জিরে দিয়ে বাটা মাছের ঝাল। হ্যাঁ, বাহ বাহ বাহ, সাটিয়ে খাবো আজ। হ্যাঁ, বলছিলাম এই একটু মুড়ি মেখে দি। না না, এখন আর কিছু খাবো না। মহারাজ না আজ খুব খাইয়েছেন। যাক বাবা, বুঝতে পারিনি আমাকে নিজের বউই ভেবেছে। কি ব্যাপার, এরকম তো কখনো হয় না। রোজই তো আমার খাবার পরই গিন্নি খেতে বসে, কিন্তু আজ তো একসাথেই খেতে বসে গেল দেখছি। এর কি গপ গপ করে খাচ্ছে, বাপরে বাপ। এবার মাছ দি। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। কি আশ্চর্য, বরাবর তো আমাকে বেশি দিয়ে নিজে কম করে নেয়, আজ তো দেখছি 3টে বাটা মাছি ওর পাতে। কি জানি বাবা। হারান, এই হারান। আরে কালকে তোর বৌদিদিকে যে মাছ দিয়েছিলি তার দাম কত? বৌদিদিকে মাছ? না 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 না, আমি তো কোনো মাছ দিইনি। তাহলে তোর বৌদিদি যে বললো? মনে হয় ভুল বলেছে। হ্যাঁ, গত কয়েকদিন তো ওই সর্দি কাশির জন্য আমি কোনো মাছই ধরিনি। কি আশ্চর্য। আচ্ছা আচ্ছা, তুই যা। কাল গিন্নির অমন রাক্ষসের মতো খাওয়া, আজ হারানের মাছ না দেওয়ার কথা। না 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 না, হিসেবে কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। গোপাল দাদা, ও গোপাল দাদা, বলো। জানি তুমি এই পথ দিয়েই বাজার যাবে, তাই তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আজ আমাদের পুকুরে জাল দিয়েছে, দিদি তো চুনো মাছ খুব ভালোবাসে, তাই দিদির জন্য কিছু মাছ রেখে দিয়েছি, নিয়ে যাও। ও বাবা, চুনো মাছ! ঠিক আছে, তাহলে আজকে আর বাজার করতে হবে না। বেশ। গিন্নি, গিন্নি কোথায় গেলে গো? আরে এই দেখো, পুটির মা তোমার জন্য 1 থলি চুনো মাছ পাঠিয়েছে। পুটির মা? কে পুটির মা? এই দেখো, সকাল সকালে কি রকমের রসিকতা! হ্যাঁ, পুটির মাকে তুমি চেনো না? এই রে, মুখ ফসকে একটা খুব ভুল কথা বলে ফেললাম মনে হচ্ছে। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুটির মা, পুটির মা। তা আমার জন্য মাছ পাঠিয়েছে? আহা, কি ভালো মেয়ে। দাও দাও দাও। আচ্ছা, কাল থেকে গিন্নির ব্যবহার কেমন যেন খটোমটো ঠেকছে। প্রথমত হারানের কাছ থেকে মাছ কেনার কথা বলা, তারপর রাতে আমাকে প্রায় না দিয়েই নিজে গপ গপ করে খাওয়া, আর আজকে পুঁটির মাকে প্রথমে চিনতে না পারা। আচ্ছা, ওকে ভুলো রোগে পেল না তো? উফ, যা গরমটা পড়েছে, বাপরে। কেমন যেন একটা কচর মচর করে শব্দ ভেসে আসছে না? রান্নাঘরে বিড়াল ঢুকে সব মাছ খেয়ে নিচ্ছে না তো? ধরতে পারলে পাখার বাঁট দিয়ে এমন একটা ঘা দেব না। যাই দেখি। হে ভগবান, এ আমি কি দেখছি? আমার যে গিন্নি মাছ কুটে 14 বার হাত ধোয়, সে কিনা না রাধা না ধোয়া কাঁচা মাছ কচমচ করে চিবিয়ে খাচ্ছে। না 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 না, মাথার গন্ডগোল। হ্যাঁ, গরমে ঠিক মাথার গন্ডগোল হয়েছে। রাজবৈদ্য, রাজবৈদ্য! কি ব্যাপার গোপাল, এমন অসময়ে আমার বাড়িতে? আরে বিপদ কি আর সময় ধরে আসে বৈদ্যমশাই? মানে?
আমার গিন্নির মাথাটা মনে হয় একটু বেগড়াবাই করছে, বুঝলেন? এই বয়সেই মাথার গন্ডগোল? তা কি কি ওই উপসর্গ দেখা দিয়েছে বলো তো? তাহলে তো বড় চিন্তার কথা। আপনি আপনি এক্ষুনি একবার চলুন। তা তো যেতেই হবে। তুমি বরং একটু দাঁড়াও গোপাল, আমি ওই ওষুধের বাক্সটা এক্ষুনি নিয়ে আসছি। না না, আমার কিচ্ছু হয়নি, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আমি বুদ্ধি দেখাবো না, ছেড়ে দাও আমায়। ঠিক আছে ঠিক আছে, মানছি তো কিছুই হয়নি তোমার, কিন্তু রাজবৈদ্য এত কষ্ট করে তোমায় দেখতে এসেছেন, একবার দেখিয়ে নিলে ক্ষতি কি? এসো মা, এসো, একবার বসো তো। একবার ওই হাতটা বাড়াও দেখি মা, নাড়িটা তো একবার দেখতে হবে মা। কি হলো রাজবৈদ্য? এ কি করে সম্ভব? সুস্থ শরীর, অথচ অথচ একবার নাড়ি পাচ্ছি আর একবার নাড়ি পাচ্ছি না। এই 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 তো নাড়ি স্পন্দন। হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, আবার আবার চলে গেল। এ কি আশ্চর্য! হ্যাঁ বিড়বিড় করে কি বলছেন রাজবৈদ্য? হ্যাঁ, আমি এখন উঠছি গোপাল, তুমি রাজবাড়িতে একবার এসো তো, ওখানেই না হয় তোমার সঙ্গে কথা হবে। কেমন, একবার এসো রাজবাড়িতে। হ্যাঁ হ্যাঁ, এসো। কি বলছো রাজবৈদ্য? গোপালের বউয়ের নাড়ির গতি স্বাভাবিক নেই? না মহারাজ, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করে দেখেছি, কিন্তু মহারাজ এরকম আশ্চর্য ঘটনা আমি কখনো দেখিনি বা শুনিও নি। তাহলে তো খুবই চিন্তার কথা। ও গোপাল, তুমি কি বলো? আগে মহারাজ, গতকাল থেকে আমার গিন্নির আচরণ বড় অস্বাভাবিক লাগছে, সেসব কথা আমি রাজবৈদ্যকে বলেওছি। মহারাজ, মহারাজ আপনি কি জানেন যে এই গোপালের গিন্নি কচমচ করে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছিল? সে কি, কাঁচা মাছ চিবিয়ে খেয়েছে? মা গো, ছি! আচ্ছা আচ্ছা, গোপালের বউকে শেষ অবধি ভূতে ধরলো না তো? ভূতে ধরেনি রানীমা, আমার মনে হচ্ছে আমার গিন্নির শরীরে একটা পেতনি এসে আস্তানা গেড়েছে। সর্বনাশ! এই, তাহলে তো কোনো ওঝা ডাকতে হয়। ওতে কোনো লাভ হবে না মহারাজ, বরং ওঝা এলে ব্যাপারটা পাঁচকান হয়ে একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হবে। লজ্জায় আমি মুখ দেখাতে পারবো না মহারাজ। কথাটা ঠিকই বলেছো, কিন্তু ওঝা ছাড়া পেতনি তাড়াবে কে? মহারাজ, যা করার আমাকেই করতে হবে, তবে একটা কথা, এই কথা যেন পাঁচকান না হয়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো গোপাল, আমি, তুমি, রাজবৈদ্য আর রানী ছাড়া এ কথা আর কেউ জানবে না। কিন্তু গোপাল কি করবে সেটা ভেবেছো কি? এক্ষুনি কিছু মাথায় আসছে না, তবে ভাবতে হবে রানীমা, ভাবতে হবে। ভাবলেই কিছু না কিছু একটা উপায় বেরিয়ে আসবেই। আমি এখন আসি, হ্যাঁ আসি। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, এসো এসো এসো। আহারে, শেষে বেচারার বউকে পেতনিতে ধরলো। কি করা যায়, কি করে ওই পেতনিটাকে আমার গিন্নির শরীর থেকে তাড়িয়ে দেওয়া যায়? তোর মাথায় তো কিচ্ছু আসছে না। পেয়ে গেছি, এই বুদ্ধিটা একবার প্রয়োগ করে দেখি। কদিন বাদেই নবাব কৃষ্ণনগরে আসবেন, অথচ এই সময় বউকে নিয়ে গোপাল যে কি আতান্তরে পড়লো। এত চিন্তা করো না, গোপালের যা বুদ্ধি দেখো, ও বুদ্ধি দিয়েই বউয়ের শরীর থেকে পেতনিকে তড়াবে। মহারাজ, মহারাজ, পেয়ে গেছি মহারাজ, উপায় পেয়ে গেছি। কি রকম? বড় মোক্ষম উপায় রানীমা। জানেন তো, ভূত পেতনিরা আগুনকে খুব ভয় করে। হ্যাঁ, তা শুনেছি বটে। ওই আগুনের ভয় দেখিয়েই পেতনিকে তাড়াতে হবে। আগুনের ভয় দেখিয়ে পেতনি তাড়াবে? হ্যাঁ রানীমা, আমি আমি মরে যাব। হ্যাঁ, মরে যাবে মানে? দিনগুলো বেশ ভালোই কাটছে। ঘরটা কি ঠান্ডা,
শুনেই কেমন ঘুম চলে আসে চোখে। এখন পুরো গরমকালটা আমি এখানে খাবো দাবো আরাম করবো। গোপাল বউ, ও গোপাল বউ, গোপাল বউ। এই অসময় আবার কে ডাকে? কাকে চাই? সর্বনাশ হয়ে গেছে গোপাল বউ। তুমি তুমি এক্ষুনি আমার সঙ্গে রাজবাড়িতে চলো। ওহ, এটাই মনে হচ্ছে রাজা। কি হয়েছে? এইমাত্র গোপাল মারা গেছে। বুড়োটা এসে গেল। এখন তো তাহলে আমায় মরা কান্না অভিনয় করতে হবে। ওগো, এ আমার কি হলো গো? ওগো, আমার কি হলো গো? এখানে দাঁড়িয়ে না কেঁদে আমার সঙ্গে গোপালকে শেষ দেখা দেখবে চলো। আমি যাব। অবশ্যই। ওগো, আমায় ফেলে তুমি কোথায় চলে গেলে গো? আমি এখন কার কাছে থাকবো গো? সেই ব্যবস্থা গোপাল করে গেছে। মরার আগে তার শেষ ইচ্ছের কথা আমাদের জানিয়ে গেছে। তোমার একলা থাকতে যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সহমরণের কথা বলে গেছে। সহমরণ মানে? একসাথে তোমরা চিতায় উঠবে, আমি নিজের হাতে চিতায় আগুন ছেড়ে দেব। একসাথে পুড়তে পুড়তে তোমরা স্বর্গে চলে যাবে। ওরে বাবা, আগুনে পোড়াবার মতলব? না 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 বাবা, আরে মোটা বউয়ের শরীরে বাসা বেঁধে কাজ নেই। এক্ষুনি এখান থেকে সটকে পড়তে হবে। আরে গোপাল বউ, কি এত ভাবছো? চলো চলো, শ্মশানে চলো। মাহেন্দ্রক্ষণ লেগে গেছে। এখন পড়তে পারলে স্বর্গের নন্দন কাননে তোমরা থাকতে পারবে। নন্দন কাননে আমার কাজ নেই, আমি সটকালাম। মার দিয়া কেল্লা, আগুনের ভয়ে পেতনি ভেগেছে। আমি আমি কোথায়? তুমি আমাদের বাড়িতে। আমার কি হয়েছিল? সে এক অতি গুরুচরণ ব্যাপার। ঘোরটা একটু কেটে যাক, বাড়ি গিয়ে সব বলবো তোমায়। বাবা, ভালোই ভালোই সবকিছু মিটে গেল। সত্যি গোপাল, বুদ্ধিতে তোমার জুড়ি মেলা ভার।